সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল 69 এর নিয়মিত অনুষ্ঠান তারকা আলাপে। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমন একজন তরুণ যিনি সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং মানবিকতায় বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরছেন। তিনি হচ্ছেন মিস্টার ইউনিভার্স বাংলাদেশ 2025 সাদিব ছাদ। সাদিব ছাদ, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের তারকা আলাপ অনুষ্ঠানে আপনাকে প্রথম একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আপনি আজ মিস্টার ইউনিভার্স হয়েছেন, অর্থাৎ এই স্থানে দাঁড়িয়েছেন, এই পথটা কি ছোটবেলা থেকে এই স্বপ্নটা ছিল কিনা আপনার? কিছুটা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের মনের মধ্যে, এবং আমি যখন আস্তে আস্তে বড় হই তখন আমার স্বপ্নটা আরো দৃঢ় হয়ে ওঠে, আর তারই ফল আজকে মিস্টার ইউনিভার্স বাংলাদেশ। মিস্টার ইউনিভার্স হওয়ার যে অভিজ্ঞতা, এটি কেমন ছিল, এবং আপনি যখন প্রথম শুনলেন যে আপনি মিস্টার ইউনিভার্স নির্বাচিত হয়েছেন, সেই মুহূর্তটা আপনার কেমন ছিল? আসলে আমি জিনিসটা শুরুর দিকে খুবই নার্ভাস ছিলাম। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট মোমেন্টে আমার ফ্যামিলির সাথেও শেয়ার করিনি যে আমি মিস্টার ইউনিভার্সে পার্টিসিপেট করছি, আর এরকম কোনো একটা প্রেজেন্টের মধ্যে আমি আসবো। দেন আমি যখন উইনার হই, ওই মোমেন্টটা আমার জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল। একজন মফস্বল থেকে উঠে এসে এরকম মডেলিং ইন্ডাস্ট্রির মধ্যে উইনার হওয়া, এবং দেশের বাইরে নিজের দেশকে, নিজের কান্ট্রি এবং পারপাসগুলো রিপ্রেজেন্ট করার মতন চিন্তাধারা মাথায় রাখা, তো খুবই এক্সাইটেড ছিলাম, আমি খুবই নার্ভাস ছিলাম। আর উইনার হওয়ার পর আমি ফার্স্ট আমার ফ্যামিলিকে জানাই, বাট আনফর্চুনেটলি তখন তারা একটু অবাক হয়েছিল, যেহেতু আমি শুরুর দিকে জানাইনি। আচ্ছা। কোয়াইট ইন্টারেস্টিং জিনিসটা অ্যাকচুয়ালি। যে এই স্বীকৃতি পাওয়ার পিছনে আসলে প্রত্যেকটা কাজের পিছনে অনুপ্রেরণা থাকে মানুষের, এটির পিছনে আপনার অনুপ্রেরণা কে ছিল আর কি? অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই তাহলে আমার জেদ। আমি ছোটবেলা থেকেই শুনেছি যে হ্যাঁ, মফস্বল থেকে তুমি কিভাবে মডেল হবে বা তুমি কিভাবে কাজ করবে, এবং খুবই নেগলেক্ট করা হয় জিনিসগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাকচুয়ালি আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন প্রাইমারি স্কুলের টিচার। তো এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে অ্যাজ এ মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা ইন্টারন্যাশনালি নিজেকে রিপ্রেজেন্ট করা, সেখানে আসলে জিনিসটা খুবই টাফ। তো আমার নিজের জেদ এবং দৃঢ় প্রতিজ্ঞা, পাশাপাশি বলবো যে আমার প্রতি যারা নেগলেন্সি রেখেছিল, আমার প্রতি যারা নেগলেক্ট মনোভাব রেখেছিল, তাদের জন্য একটা জবাব আর কি আমার এই মিস্টার ইউনিভার্সের যাত্রা। আচ্ছা, মিস্টার ইউনিভার্স বাংলাদেশ মানে আপনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বমঞ্চে। বাংলাদেশের একজনই মাত্র, সেটি হচ্ছে আপনি। এখন আপনার কাছে অনেকগুলো দায়িত্ব। এখন এই মিস্টার ইউনিভার্স 2025, সামনে যদি আবার মিস্টার ইউনিভার্স 2025 নির্বাচিত হন, এখন তো বাংলাদেশ হয়েছেন, তখন আপনি দেশের উন্নয়নে বা সামাজিক কোনো কাজে ভূমিকা রাখবেন কিনা? জি, অবশ্যই। আমি আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো আমি যেন বাংলাদেশকে একটি গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে পারি। বাকিটা আল্লাহ ভরসা, আর আমার লাক যদি ফেভার করে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশ ডে বাই ডে পোশাক শিল্পে খুবই অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। আর অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি এটা চিন্তা ভাবনা আমার মধ্যে রেখেছি যে আমি বাংলাদেশের পোশাক শিল্প এবং বাংলাদেশের মোটিভ ডিজাইনগুলোকে আরো সুন্দরভাবে কাজে লাগানোর জন্য। আপনি আপনার উত্তরে বলছিলেন যে আসলে আপনার জিতটাই আজকে আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখানে বর্তমান তরুণ প্রজন্মরা কিন্তু তারা যে আত্মবিশ্বাসহীনতায় ভোগে আর কি। তরুণ প্রজন্মের জন্য আসলে আপনি কি বলবেন, তরুণদের জন্য? অ্যাকচুয়ালি এই মডেলিং ইন্ডাস্ট্রি বা এই জার্নিটা আমার জন্যই খুবই নতুন। তো আমি চিন্তা করি যে হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা, তুমি পারো, তুমি নিজের উপর হোপ রাখো, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট। তোমার উপর আসলেই কেউ নেই, কারণ আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যে নিজস্ব অরা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সো হুম। আই থিঙ্ক তোমার মধ্যে যে কোয়ালিটিস গুলো আছে যেগুলো অন্য কারোর মধ্যে নেই, নিজের উপর বিশ্বাস রাখো, সেই বিশ্বাসের ধরন অনুযায়ী তুমি এগিয়ে যাও, ইনশাল্লাহ তুমি জয় পাবে। ইউ উইল বি সাকসেস। নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আজকে চিলমারি একটা মফস্বল জায়গা। কুড়িগ্রাম আমরা যদি হিসাব করি যে বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম হচ্ছে পিছিয়ে পড়া একটি জেলা, চিলমারি হচ্ছে তার মধ্যে আবার পিছিয়ে পড়া একটি উপজেলা। সেই স্থান থেকে আজকে মিস্টার ইউনিভার্স 2025 আপনি নির্বাচিত হলেন। এই মফস্বল জায়গা থেকে এই স্থানে যাওয়া, না অনুভূতি এই জায়গাটা? অ্যাকচুয়ালি আমি কখনোই মনে করি না চিলমারি পিছিয়ে পড়া কোনো এলাকা, কারণ আমরা জানি আমাদের চিলমারি শুরু থেকেই অনেক বেশি উন্নত ছিল, এবং আমাদের চিলমারি একসময় নৌ বন্দর হিসেবে বিখ্যাত ছিল, আমাদের ব্রহ্মপুত্র নদ এবং তার বন্দর।
এছাড়াও আমাদের আব্বাসউদ্দিন গায়ক, তিনি তার গানে আমাদের চিলমারির কথা তুলে ধরেছেন। তো আমি মনে করি চিলমারি অনেক বেশি উন্নত একটা সময় ছিল, আর হয়তোবা আস্তে আস্তে কালক্রমে জিনিসটা ভাটা পড়ে গেছে। আর এছাড়াও আমাদের চিলমারি থেকে অনেক মহান ব্যক্তিত্ব রয়েছেন। তো সেখান থেকে আমি চিন্তা করি আমি সামান্য খুবই ক্ষুদ্র একজন মানুষ। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার কাজের মাধ্যমে আমার এলাকা, আমার জন্মভূমিকে আমার বিশ্বের মঞ্চে ভালোভাবে উপস্থাপন করার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি আমি আমার জন্মভূমির একজন ক্ষুদ্রতম মানুষ, এবং আমি আমার জন্মভূমিকে অনেক বেশি ভালোবাসি। ধরুন আপনি মিস্টার ইউনিভার্স নির্বাচিত হয়ে গেছেন। জি। আপনাকে চিলমারির জন্য একটা প্রকল্প দেওয়া হবে, আপনি কোন প্রকল্পটি করবেন, কোন ধরনের প্রকল্প চাবেন আর কি? থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। আমাদের চিলমারির লোকজন এখনো অ্যাকচুয়ালি এই মডেলিং বা এই ইন্ডাস্ট্রি বা মিডিয়া জগৎ থেকেও যে মানুষ ভালো কিছু করতে পারে বা এই চিন্তাধারাটা এখনো তাদের মধ্যে নিয়ে আসতে পারেনি। আমি নিজেই ফেস করেছি কিছু কিছু সিচুয়েশনের জন্য, যে আসলে খুবই বাজেভাবে আমি কিছু জিনিস ফেস করেছি। তো আমার একটাই চেষ্টা থাকবে যে এই মিডিয়া জগৎটাও যে একটা প্রফেশন হতে পারে, এবং এখান থেকেও যে মানুষ ভালো কিছু করতে পারে নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য, এবং এখান থেকে যে মানুষ নিজেকে একটা চরম উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, সেইটাই একটি দৃষ্টান্ত ক্রিয়েট করতে চাবো। আর দ্বিতীয়ত আমাদের চিলমারির যে তরুণ প্রজন্ম আছে, যেহেতু আমি চিলমারি থেকে প্রথম বলা চলে, তো আমি চাইবো যে আমার দেখা দেখি আমার এলাকার অন্যান্য তরুণ যারা আছেন তারাও এগিয়ে আসবে, উৎসাহিত হবে, এতটুকুই। মনে করেন আপনি, আমরা যেটি দেখি যে চিলমারি অর্থাৎ এই মফস্বল এলাকার মানুষ, যেটি তাদের ধ্যান ধারণা, কিংবা আমরা ফেসবুকেও যেটি দেখছি যে আসলে মানুষ মনে করে তরুণরা যে এই মিস্টার ইউনিভার্স হচ্ছে সৌন্দর্যের ইয়া, এবং এটি হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। এইটাকে আপনি কিভাবে দেখেন, আসলে এখানে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নাকি অন্য কোনো কিছু? না, অ্যাকচুয়ালি মিস্টার ইউনিভার্স শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক আমার গুণাবলী এইসব না, এটা আমাদের ইনার বিউটি, ইনার পিসটাকেও রিপ্রেজেন্ট করতে হয় আমাদের এখানে। এছাড়াও আমাদের মিস্টার ইউনিভার্সের যে মুক্ত মেইন মঞ্চটা রয়েছে, সেই মঞ্চের মধ্যে আমাদেরকে আমাদের বিউটি, আমাদের কালচার, আমাদের হেরিটেজ, আমাদের দেশের ঐতিহ্য, পোশাক, এছাড়াও আমাদের হেড টু হেড চ্যালেঞ্জ রাউন্ড রয়েছে যেগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে এই শোর মধ্যে। তো আমি মনে করি যে মিস্টার ইউনিভার্স বাংলাদেশ বা মিস্টার ইউনিভার্স এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আর এখানে শুধুমাত্র আমাদের বাহ্যিক সৌন্দর্য দিয়ে আমাদেরকে বিচার করা হয় না, এখানে আমাদের বিচার করা হয় আমাদের বুদ্ধিমত্তা, আচ্ছা, আমাদের পারিপার্শ্বিকতা, এই সব কিছুর উপর। আরেকটা হলো যে মিস্টার ইউনিভার্স আপনি যখন হলেন, হওয়ার পরে আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা বলি যে ভক্ত যারা আছে, ইনবক্সে এ ধরনের কি ধরনের আপনার মানে মেসেজগুলো কি ধরনের হয়েছে, একটু যদি শেয়ার করেন। আচ্ছা, ফ্রেন্ড সার্কেল বলতে গেলে আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড সার্কেল খুবই লিমিটেড ছিল। আমি খুবই চুজি, আমি খুবই কম মানুষের সাথে মিশতে পছন্দ করি, কারণ আমি ট্রাস্ট করি যে ফ্রেন্ডের মতন ফ্রেন্ড একজন বা দুজন থাকলেই আমাদের লাইফের মধ্যে জিনিসটা খুবই ইম্প্যাক্টফুল ফেলে। তো সেই ক্ষেত্রে আমার যারা ক্লোজ ওয়ান আছেন, যারা আমার সারাউন্ডিং পিপল আছেন, তারা খুবই সাপোর্টিভ ছিল আমার জন্য। অ্যান্ড নেগেটিভ অনেক কিছুই থাকে টুকটাক, আমি সেগুলো ইগনোর করে যাওয়ার ট্রাই করি। আর একটা কথা বলতে চাই, আমি বাংলাদেশের সন্তান, আমি যাচ্ছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তো যারা বুঝেন, যারা এই জিনিসটা নিজের ভিতর থেকে ধারণ করেন, তারা সবসময় পাশে ছিল, পাশে থাকবে, এবং ইনশাল্লাহ তারা আমাকে সাপোর্ট করবে। আর আমি তো চাইলে সবার মন মানসিকতা বা সবার চিন্তাধারা পরিবর্তন করতে পারবো না, বাট একটা কথাই বলতে চাই, আপনারা এটা বিশ্বাস রাখুন যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, আমি বাংলাদেশের সন্তান, আপনারা আমাকে সেই হিসেবেই দোয়া করবেন। আমরা সবশেষে একটি প্রশ্ন করব যে আসলে এই মুহূর্তে যদি আপনি বিশ্ববাসীকে কিছু বলতে চান, সেক্ষেত্রে কি বলবেন? আমার বিশ্ববাসীকে শুধুমাত্র যদি আমি কিছু বলতে চাই, তবে আমি আমার কাজের মাধ্যমে আমার দেশ, আমার দেশের মানুষজন এবং আমার দেশের সৌন্দর্য, কালচার, এগুলোকে ফুটিয়ে তুলতে চাই। এর বাইরে আমার বিশ্বের মঞ্চে নিজেকে উপস্থাপন করার কিছুই নেই। আমি চাই আমার মাধ্যমে আমার দেশের মানুষজন, দেশ উপকৃত হোক এবং তারা উন্নতির শিখরে পৌঁছাক। আপনার কাছে প্রশ্ন সেটি হচ্ছে যে এই আজকে মিস্টার ইউনিভার্স হওয়া, অর্থাৎ এখানে একটা লং জার্নি আছে, এখানে আপনার প্রতিবন্ধকতাগুলো কি ছিল এবং পরিবার থেকে আপনাকে কি পরিমাণ সাপোর্ট করা? যদিও শুনতে একটু হাস্যকর, আমি যখন মডেলিং শুরু করি বা আমি যখন এই মিডিয়াতে কাজের জন্য আসি, অ্যাকচুয়ালি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, দ্যাট মোমেন্ট আমার একটা কাজের অফার আসে, যেটা একটা ইন্টারন্যাশনাল শ্যুট ছিল।
আমি সেই সময় আসলে ফ্যামিলিকে না জানিয়েই কাজের মধ্যে আসি। বাট আমার যখন কাজটা পাবলিক হয়, এটা মিরর ম্যাগাজিন থেকে বাংলাদেশে পাবলিক হয়েছিল। আর কাজটা ছিল কাজী কামরুল ইসলামের। তো কাজটা পাবলিক হওয়ার পর আমার বাবা মা খুবই এক্সাইটেড ছিল। যদিও তারা আগে থেকে জানতো না, বাট দেন তারা খুবই সাপোর্টিভ ছিল। আর আমি খুবই সারপ্রাইজ ছিলাম যে একজন বিজনেসম্যান, ইভেন ডিফেন্সে আমার বাবা ছিলেন, প্লাস আমার মা হচ্ছে একজন শিক্ষক। তো আমি খুবই নার্ভাস ছিলাম যে তারা সাপোর্টিভ হবে কিনা, বাট আলটিমেটলি তারা যখন আমার জন্য সাপোর্টিভ হলো, জিনিসটা খুবই এক্সাইটেড, মানে এক্সাইটিং মোমেন্ট ক্রিয়েট করে আমার জন্য। সো ইয়া, আই এম লাকি। আমার ফ্যামিলি মাশাআল্লাহ অনেক সাপোর্টিভ ছিল। আর প্রতিবন্ধকতা বলতে গেলে পারিপার্শ্বিক মানুষজনের কথা আমি কখনোই নেইনি। আর আমার ফ্যামিলি আমার কাছে ইম্পর্টেন্ট। আমি দেখতে চাই দিন শেষে আমার ফ্যামিলি আমার পাশে আছে, তারা আমার জন্য সাপোর্টিভ। দ্যাটস এনাফ ফর মি। না, আপনার কথা এটি প্রমাণিত যে হচ্ছে যে মানে কোনো কাজ করতে গেলে পিছুটা থাকবে, এটা হ্যাঁ, এড়িয়ে যেতে হবে আর কি। থাকবেই, স্বাভাবিক। সাদিব সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার পরবর্তী গন্তব্যে উচ্চতর শিখরে পৌঁছে যাবেন। থ্যাংক ইউ। আজকের অতিথি শুধু একজন প্রতিযোগী নন, একজন অনুপ্রেরণাদায়ী মানুষ বটে। সাদিব সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে চ্যানেল 69 ও এই পরিবারকে ধন্যবাদ আমাকে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার দেশবাসী এবং আমার এলাকাবাসীর কাছে এতটুকুই প্রার্থনা রাখি, আমি যেহেতু আপনাদের সন্তান, আমি যেহেতু বিশ্বের মঞ্চে বাংলাদেশকে গর্বের একটি স্থানে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন এবং এতটুকু কামনা আমার জন্য রাখবেন আমি যেন বাংলাদেশকে একটি গৌরবময় অর্জন বয়ে নিয়ে দিতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই ছিল আজকের তারকা আলাপ। আবারও ফিরে আসবো এবং নতুন কোনো অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন চ্যানেল 69 এর পর্দায়। শুভ বিদায়।